ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে শুরু হয়েছে নতুন অধ্যায়। দীর্ঘ একচ্ছত্র শাসনের অবসান এবং এবার শুধু ক্ষমতার পালাবদল নয়, রাষ্ট্র গঠনের বড় পরীক্ষা। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নির্বাচন শেষে দেশে ফিরে দলীয় নেতৃত্বে থাকা তারেক রহমান এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। নতুন সরকারের 3টি প্রধান চ্যালেঞ্জ: 1. বিশ্বাসযোগ্য মন্ত্রিসভা গঠন, 2. অর্থনীতি পুনরুদ্ধার করে বৈদেশিক রিজার্ভ বাড়ানো, মুদ্রাস্ফীতি ও বিনিয়োগ সংকট মোকাবেলা, 3. রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন, অন্তর্বর্তী সরকারের উদ্যোগগুলোকে আইনি ভিত্তি দেওয়া। এবার সংসদীয় বিরোধী দল হিসেবে প্রথমবার আবির্ভূত জামায়াতে ইসলামী প্রশ্ন এখন, গঠনমূলক ভূমিকা নেবে নাকি রাজপথমুখী রাজনীতি ফিরে আসবে? নতুন প্রজন্মভিত্তিক জাতীয় নাগরিক পার্টি কিছু আসন পেয়ে প্রমাণ করেছে রাজনীতিতে নতুন শক্তির উত্থান শুরু হয়েছে। জনমনে প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবার রাষ্ট্রপদে দেখা যাবে নাকি ফিরে যাবেন মাইক্রো ক্রেডিট, সামাজিক ব্যবসা এবং অর্থনৈতিক সংস্কারে? পলাতক শেখ হাসিনার রাজনৈতিক পুনরাগমন সুযোগ পাবেন নাকি রাজনীতিতে ফেরার পথে পড়বে চূড়ান্ত পেরেক? এ নিয়ে চলছে বিভিন্ন মহলে আলোচনা। নতুন সরকারের সামনে সবচেয়ে বড় প্রশ্ন ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। নির্বাচনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আবেগ শেষ, এবার বাস্তব রাষ্ট্র পরিচালনার সময়। বাংলাদেশের ভবিষ্যৎ এখন নির্ভর করছে নতুন নেতৃত্ব কতটা পরিণত, বিরোধী দল কতটা দায়িত্বশীল আর জনগণ কতটা সচেতন। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।